ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। বিশ্বে ছড়িয়ে পড়ছে এর নতুন ভ্যারিয়েন্ট XEC। শুধু থাইল্যান্ডে গত সপ্তাহে আক্রান্ত হয় 54,000। দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপ ও আমেরিকায়। এশিয়ার দেশ হংকং, সিঙ্গাপুর, ভারতেও আক্রান্ত হচ্ছে মানুষ। বাংলাদেশেও বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রিন্স অফ শ্রীলঙ্কা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর ডক্টর বিজন কুমার শীল জানান, কোভিড-19 ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বাড়তে শুরু করেছে। গত বছরের ডিসেম্বরে জার্মানিতে এ ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয়। সেখান থেকে ইউরোপ, আমেরিকা, হংকং, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ডে আক্রান্ত হচ্ছে মানুষ। এবছরের জানুয়ারি থেকে পর্যন্ত থাইল্যান্ডে প্রায় 1,09,000 মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছে 54,000। অন্য ভ্যারিয়েন্টে ভাইরাস ফুসফুসে বিস্তার ঘটাতো, কিন্তু এ ভ্যারিয়েন্ট শ্বাসনালীতে বংশবিস্তার করতে পারায় সহজেই ছড়িয়ে পড়তে পারে। এই উপসর্গগুলো সম্পর্কে জানা যায়, আগের ভ্যারিয়েন্টের মতোই জ্বর, গলা ব্যথা, কাশি, দুর্বলতা, মাথা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, নাকে গন্ধ এবং খাবারের স্বাদ না পাওয়া, বমি, পেটে ব্যথা হতে পারে। অনেক সময় ডায়রিয়াও হতে পারে। যারা এর আগে আক্রান্ত হয়েছেন এবং টিকা দিয়েছেন তারা অনেকটা সুরক্ষা পাবেন। শুধু টিকা নিয়েছেন তাদের তুলনায় আক্রান্ত হয়েছেন, আবার টিকাও নিয়েছেন তারা অনেকটা সুরক্ষা পাবেন। এর স্বাস্থ্যবিধি মানার মধ্যে রয়েছে মাস্ক পরা এবং হাত ধোয়া। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছরের জানুয়ারি থেকে গত সোমবার পর্যন্ত 129 জন কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। গতকাল 17 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 6 জন। তবে অনেকের মাঝে উপসর্গ থাকলেও টেস্ট করছেন না। হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের চেম্বারে বাড়তে শুরু করেছে জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুশতাক হোসেন জানান, কোভিড-19 সংক্রমণ থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি সম্পর্কে সবাই জানে। হাসপাতাল, বাজার, স্কুল, কলেজে মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, জ্বর এলে বিশ্রামে থাকতে হবে। বয়স্ক ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অসুস্থতার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। বর্তমানে শরীরে উপসর্গ দেখা দিলেও টেস্ট করছেন না অনেকেই। তবে সংক্রমণ ক্ষমতা আগের ভেরিয়েন্টের তুলনায় 10 গুণ বেশি হলেও প্রাণঘাতী হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবুও সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে বারবার। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।